আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলে শুভেচ্ছা নেবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি 249 ধারা এবং 250 ধারা। 249 ধারায় বলা হয়েছে যে ফরিয়াদি না থাকলে মামলার কার্যক্রম বন্ধ করার ক্ষমতা। যদি একটি মামলা বা একটি অভিযোগে যদি ফরিয়াদি না থাকে, যিনি মামলাটা করেছেন তিনি যদি না থাকেন, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই মামলার কার্যক্রম বন্ধ করে একটা কারণ লিপিবদ্ধ করবেন এবং উক্ত মামলার যিনি আসামি আছেন বা অভিযোগকারী আছেন তাকে মুক্তি দিবেন। সবসময় মনে রাখবেন, এই 249 ধারায় যদি কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়, কোনো ব্যক্তিকে যদি কোনো মামলাটার যদি কোনো কার্যক্রম বন্ধ করা হয়, তাহলে যে আসামি আছেন তিনি মুক্তি পাবেন। আর 250 ধারায় বলা হয়েছে যে মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর অভিযোগ করলে করণীয় কী। অনেক সময় আমরা দেখি যে আমাদের একটা কমন প্রশ্ন আছে, ভাই আমি তো মামলা সম্পর্কে জানি না, আমি ঘটনা সম্পর্কে জানি না, কিছুদিন পরে শুনতে পাচ্ছি যে আমার নামে একটা মিথ্যা মামলা হয়েছে। এখন আমি মিথ্যা মামলা হইলে আমি কি করব। মিথ্যা মামলা হলে আপনার যে করণীয় বা ম্যাজিস্ট্রেট সাহেব যে কাজটা করবে সেটা বলা হয়েছে 250 ধারায়, ফৌজদারি কার্যবিধি 1898 সালের এই 250 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট সাহেব যদি বুঝতে পারেন যে এই অভিযোগটি ভিত্তিহীন, মিথ্যা এবং বিরক্তিকর বা তুচ্ছ মামলা, তাহলে তিনি অভিযোগকারীকে একটি কারণ দর্শানোর জন্য একটা নোটিশ দিবেন যে তাকে কেন ক্ষতিপূরণের আদেশ দেওয়া হবে না সেটার একটা কারণ দর্শানোর নোটিশ দিবেন। এবং নোটিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে মামলাটা মিথ্যা এবং তুচ্ছ, বিরক্তিকর এবং যথাযথ কারণ তিনি দাখিল করতে পারেননি, তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব উক্ত ব্যক্তিকে 1000 টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এছাড়া তিনি অনধিক 3000 টাকা জরিমানা এবং 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন। এই জরিমানাটা যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেন, তাহলে তিনি 500 টাকার বেশি জরিমানাটা দিতে পারবেন না। এর ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি জরিমানা করেন এবং তার পরিমাণ যদি 100 টাকার বেশি হয়, তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে যিনি যিনি মানে অভিযুক্ত যে ব্যক্তি আছেন বা আসামি আছেন, তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারবেন। এই ছিল আজকে আমার আলোচনা। আমরা নেক্সট পার্টে আলোচনা করব দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।